হ্যালো বন্ধুরা, টলি গল্প কথায় তোমাদের স্বাগত। ২ শালিকের নতুন একটা পর্বে দেখা যায় যে জেঠিমণি হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেছে। তাই আঁখি তাকে বলছে, জেঠিমণি তুমি আজকে কি খাবে বলো, আমি নিজে হাতে রান্না করে তোমায় খাওয়াবো। জেঠিমণি তখন বলে যে তুই যা খাওয়াবি আমি তাই খাবো। তারপরে সবাই ঘরের মধ্যে চলে যায়। এদিকে গৌরব আঁখিকে ডাকতে থাকে। আঁখি বুঝতে পেরে সেটা না শুনে রান্নাঘরের মধ্যে চলে যায়। গৌরব ভাবে যে আঁখি হঠাৎ আমাকে অ্যাভয়েড করছে কেন, এর কারণ কি ওই গোয়েন্দা অভিনব? ওই অভিনবই নিশ্চয়ই আমার সাথে কথা বলতে ওকে বারণ করে দিয়েছে। গৌরব রান্নাঘরে যায়, এরপর আঁখিকে গিয়ে বলে যে তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? আঁখি বলে না না, কই আমি তো অ্যাভয়েড করিনি। বলে যে আমি তোমার হাজবেন্ড, আমি তোমায় ডেকেছি মানে নিশ্চয়ই কোনো দরকারে ডেকেছি। আঁখি তখন বলে হ্যাঁ বলুন। গৌরব বলে এখানে বলা যাবে না, বেডরুমে চলো। তখন আঁখি ভাবে যে গৌরব স্যার আমাকে ঘরে ডাকছে কেন, এ বাবা আমি যাব না। আঁখি বলে আমি এখন যেতে পারবো না, আমি রান্না করছি। বলাতে তখন গৌরব আঁখির হাতটা ধরে টেনে নিয়ে যায়। তখন বৌদিমণি চলে আসে। তখন গৌরব হাতটা ছেড়ে দিয়ে চলে যায়। বৌদিমণি আঁখিকে বলে যে তুই কালকে রাত্রে পিয়ারকের ঘরে ঢুকেছিলি, তাহলে তো তোকে পুলিশে দেওয়া উচিত। আঁখি তখন বলে যে না আমি কিছু করিনি। তখন বৌদিমণি বলে তোকে আমরা কিছু বলবো না, যদি ছাতার ব্যবসা থেকে যে টাকা আসবে সেখান থেকে যদি আমাকে 10,000 টাকা দিয়ে দিস তাহলে আমি আর কিছু বলবো না। অন্যদিকে দেখা যায় দেবা আঁখির জন্য চিন্তা করতে থাকে। ঝিলিক বলে তুই আঁখিকে নিয়ে চিন্তা করছিস? একটা কথা বলতে পারি যে পিয়ারকে ওর কোনো ক্ষতি করবে না। আমার চিন্তা তো গৌরবকে নিয়ে, কারণ এই তো 2-3 দিন আগে সকালবেলা আমার গালে করে চুমু খেয়ে নিল। তখন সেটা শুনে দেবা তো আরোই রেগে যায়। আমার পেয়ারেলাল তো জানে না যে ওটা আমি নয়, ওটা আঁখি। আমি ভেবে আবার যদি কিছু করে বসে ওকে। দেবা বলে যে তোর লজ্জা করে না, বন্ধুর বউকে তুই ভাগিয়ে দিয়েছিস। ঝিলিক তখন দেবাকে বলে যে তুই যত্ন করে রাখতে পারিসনি বলেই ও থেকে গেছে, একে নিয়ে চিন্তা করিস না, ওখানে ওকে অনেক ভালোবাসার মানুষ আছে। তখন দেবা বলে যে তোর বরটা তো ভালো নয়, সবসময় আঁখিকে নিয়ে টানাটানি করছে, নিজের বউকেও চেনে না। ঝিলিক তখন বলে তুইও তো চিনিস না। দেবা বলে যে গৌরব অতটা খারাপ ছেলে নয়, বল আঁখিকে নিশ্চয়ই কিছু করবে না। ঝিলিক তখন দেবাকে রাগানোর জন্য বলে দেখ দেবা, ও বড়লোক বাড়ির ছেলে, আবার বিদেশ থেকে ফিরেছে, ওর গ্যারেন্টি আমি দিতে পারবো না। দেবা বলে কি মেয়ে রে তুই, নিজের বরেরও গ্যারেন্টি দিতে পারিস না? এইদিকে গৌরব তো প্রচন্ড রেগে যায়, নিজের মধ্যে গজগজ করতে থাকে। তখন আতর, অর্ক আর গার্গী আসে সেখানে। বলে যে দাদাভাই কি হয়েছে? তখন বুঝতে পারে যে আঁখির উপরে গৌরব অনেক রেগে গেছে। ওকে বলে যে তুই কি ওকে কোনো গিফট দিয়েছিস? তখন বলে যে না, গিফট তো দিইনি। তখন গার্গী একটা গোলাপ বার করে দেয়। ওরা বলে যে এটা দিয়েই শুরু করো। তারপরে ওকে সবাই মিলে ঠেলাঠেলি করে আঁখির কাছে পাঠায়। তারপর গোলাপ দিতে এসে দেখে আঁখি রাধা মাসিকে যত্ন করে খাওয়াচ্ছে। তখন গৌরব ভাবে কাল থেকে এই মহিলাকে কেন আঁখি এত যত্ন করছে, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, কারণ ছাড়া তো ও কোনো কাজ করে না। তারপর ওরা সবাই গোলাপটা দেওয়ার জন্য ইশারা করলেও গৌরব চেঁচিয়ে ওঠে। তখন আঁখি বুঝতে পেরে যায় যে গৌরব ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তাই আঁখি বলে যে আমি বেরোবো না, গৌরব স্যার না চলে গেলে আমি এখান থেকে বেরোবো না। তারপর অন্যদিকে দেখা যায় যে কে বলে আমি এক্ষুনি আঁখিকে ছাতাবাড়ি থেকে নিয়ে আসছি। তখন আঁখি বলে যে তুই সবাইকে বলে দে তুই ঝিলিককে বিয়ে করিসনি, ছাতাবাড়ির আঁখিকে বিয়ে করেছিস। এবার বলে যে তুই তাহলে কথা দে যে গৌরব আঁখিকে ঝিলিক ভেবে কিছু করবে না। ঝিলিক তখন বলে যে সে গ্যারেন্টি আমি দিতে পারবো না। তখন দেবা বলে যে ও যদি কিছু করে আমিও কিন্তু তার প্রতিশোধ নেবো। ঝিলিক বলে কি করবি? তখন দেবা বলে আমিও কিন্তু তোকে দুটো চুমু খেয়ে নেবো। তখন ঝিলিক রেগে গিয়ে বলে যে আমি না তোকে দুটো লাথি মেরে বাইরে বার করে দেবো। কমলা মাসি বাইরে থেকে এসে ঝিলিককে ডাকতে থাকে। কমলা মাসি বলে এই নে পুঁটি মাছ এনেছি, রান্না করে রাখবি। ঝিলিক বলে ঠিক আছে। তারপর ঘরে এসে ঝিলিক তার মাকে ফোন করে বলে যে মা তোমাদের কাছে কি রান্না হয়েছে আমাদের বাড়ি পাঠিয়ে দাও, জেনেছে তোমরা সেটা নিয়ে যাও। তখন পুষ্প মাসি বলে কাতলা মাছ দিয়ে পুঁটি মাছ নেবো, আচ্ছা ঠিক আছে তাই। ঝিলিক দেবাকে বলে যে মাছের ব্যবস্থা হয়ে গেছে, ভাত বসা। দেবা বলে আমি ভাত বসাবো? বলে হ্যাঁ তুই ভাত বসাবি, আমি তোর বাড়ির অতিথি, আমি রান্না করবো নাকি? তাহলে বন্ধুরা 2 শালিকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।